মর্নিং বন্ধুরা, সোনালিস ক্যানভাসে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমরাও কিন্তু বেশ ভালোই আছি। তো এখন ঘড়িতে বাজে ওই 9:30 মতো, আর ঠিক এই মুহূর্ত থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। স্কিপ না করে পুরো ব্লগটা সবাই দেখো। আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের ব্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকে না মাম্মামের স্কুল ছিল না, আর আজকে না আমাদের এখানে ভোট। তো সেই জন্য হাজব্যান্ডও আজকে অফিসে যায়নি। তো সেই জন্য আজকে একটু ঘুম থেকে সবাই মিলে দেরি করেই উঠেছি। তো ঘুম থেকে উঠে মাম্মাম না ঘুমাচ্ছিল, তো সেই জন্য আমি স্নানটা সেরে নিয়েছি। আর এখন দেখো এই যে খাটের ভিতরে না এই যে টেডি বিয়ারগুলো ঢোকাবো বলে এগুলো তোলা হয়েছিল। কারণ কি বলতো, মাম্মাম না এই টেডি বিয়ারগুলোকে নিয়ে একদম খেলা করে না, শুধুই মানে অনেকটা জায়গা জুড়ে বসেছিল। তো সেই জন্য ভাবলাম যে বক্স খাটের ভিতরে ঢুকিয়ে দিই। তো তোমরা হয়তো দেখতেই পাচ্ছ যে আমার বক্স খাটের ভিতরে কিন্তু আমার অনেক জিনিস আছে, মানে মাম্মামের প্রচুর খেলনা কিন্তু এর মধ্যে আমি এভাবেই রেখে দিই। কি করব বলো, বুঝতেই পারছো আমার ঘরের স্পেসটা খুব বেশি না। তো সেই জন্য না হচ্ছে এইসব জিনিসপত্রগুলো রাখলে অনেকটা জায়গা নষ্ট হয়ে যাচ্ছিল। আর তাছাড়া মাম্মাম তো খেলা করে না। তো সেই জন্য এই দেখো বক্স কাটের মধ্যে সমস্ত কিছু ঢুকিয়ে দিচ্ছি। তো আমি বেশ কিছু ঢুকিয়ে দিলাম, আর তারপরে মাম্মামও দেখো ও এখন আবার যেগুলো আগে ঢুকিয়ে রেখেছিলাম তো সেইগুলোই বের করে নিচ্ছে কিছু কিছু। তো এইভাবেই মানে চলতে থাকে। কি কয়েকটা রেখে দিই, আবার ও মানে নতুন কয়েকটা বের করে নেয়। তো সেগুলো নিয়ে আবার কিছুদিন খেলার পর যখন ভালো লাগে না সেগুলো আবার ঢুকিয়ে দিই। তো এইভাবেই করতে থাকি। যাই হোক, এগুলো গুছিয়ে নিলাম, আর এখন দেখো বেডটাও গুছিয়ে নিচ্ছি। আমি না ওটা তুলতে পারি না, হাজব্যান্ড বাড়ি না থাকলে মানে আমার একার পক্ষে সম্ভব হয় না। তো ও আজকে বাড়িতে আছে, তো সেই জন্যই মানে এই কাজটা আজকে করে নিলাম। আর জানো তো, এই সমস্ত টেডি বিয়ারগুলো কিন্তু আমার মাম্মামের বার্থডে গিফট। দু একটা হয়তো আমি কিনে দিয়েছিলাম, কিন্তু বাকি সবগুলোই না ওর জন্মদিনেই পেয়েছে। মানে ধরো এই 4 বছর ধরে যে বার্থডে সেলিব্রেশন হয়েছে তো সেখানেই পাওয়া। অ্যাকচুয়ালি প্রথম বছর আমি অনেক বড় করে অনুষ্ঠান করেছিলাম, আর পরের 3 বছর খুব একটা বড় না হলেও মোটামুটিভাবে করেছিলাম। তো সেই সমস্ত জন্মদিনে এই মানে টেডি বিয়ারগুলো ও পেয়েছিল। আর এবছর মাম্মামের 5 বছর বার্থডে সেলিব্রেশন হবে, তো ইচ্ছা আছে এবছরটা খুব বড় করে মানে অনুষ্ঠান করার। তো ইচ্ছা তো আছে, তো দেখা যাক কতদূর কি করা যায়। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার বিছানাটা একদম গুছানো হয়ে গেছে। বাড়িতে এই বক্স খাটগুলো থাকলে একদিকে যেমন এর বেশ কিছু বেনিফিটস পাওয়া যায়, তেমনি অন্যদিকে কিন্তু বেশ কিছু প্রবলেমও ফেস করতে হয়, তাই না? তো বেনিফিটস বলতে গেলে এর মধ্যে প্রচুর জিনিস কিন্তু রাখা যায়, কারণ অনেকটা জিনিস ধরে, অনেকটা বড় যেহেতু। তো এটা হচ্ছে এর বেনিফিটস বলা যেতে পারে। আর যদি প্রবলেমের দিক বলতে যাও তাহলে হচ্ছে বক্স কাটগুলো এতটাই নিচু হয় যে এর নিচটা পরিষ্কার করাটা ভীষণ একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে পড়ে, তাই না? তো এই দিক থেকে দেখতে গেলে কিন্তু একটু প্রবলেম হয়। তো যাই হোক, সমস্ত জিনিসের তো কিছু ভালো দিক কিছু খারাপ দিক সব কিছুই থাকে, তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমাদের চলতে হয়। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটাও গুছানো হয়ে গেছে। আর তার সাথে দেখো কালকে না কিছু জামা কাপড় ছিল, কালকে আর গুছাতে ভালো লাগছিল না, তো ওইভাবেই রেখে দিয়েছিলাম। তো আজকে সেগুলো সব গুছিয়ে নিলাম। তো সেগুলো ভাঁজ করে যেগুলো যেখানে রাখার সেগুলো সেখানে গুছিয়ে রাখছি। তো মাম্মামের ওয়ার্ড্রপে মাম্মামের জিনিসপত্রগুলো রেখে দিলাম। আর এখন এই দরজার পিছনে যেগুলো আমি ডেলি ইউজ করি, তো সেরকম কিছু দু একটা জিনিস রাখা হয়। তো যাই হোক, ঘরটা গুছিয়ে এখন দেখো চলে এসেছি কিচেনে ব্রেকফাস্ট বানাতে। তো আজকে ব্রেকফাস্টে না একটু লুচি করব, আর একটু গাজর আর আলু ভাজা করব। তো আমি ঘুম থেকে উঠে মানে স্নান করতে যাওয়ার আগে না ময়দাটা মেখে রেখে গেছিলাম, আর মানে গাজর আর আলুটা না কেটে রেখে গেছিলাম। আজকে যেহেতু ছুটির দিন, তো সেই জন্য না ভাবলাম একটু লুচি আর আলু ভাজা বানিয়ে নিই। আর তাছাড়া মাম্মামও না খেতে বেশ পছন্দ করে, আর হাজব্যান্ডও খেতে ভালোবাসে, তো সেই জন্যই বানিয়ে নিচ্ছি। একদিকে দেখো আলু আর গাজর ভাজাটা চাপিয়ে দিয়েছি, আর অন্যদিকে লুচিটা ভেজে নেব। তো আমি দেখো লুচিগুলো এখন বেলে দিচ্ছি, আর হাজব্যান্ডকে বললাম একটু ভেজে দাও। তা ও বললো যে ঠিক আছে দাও, আমি ভেজে দিচ্ছি। আর ও যেদিন যেদিন বাড়ি থাকে না আমাকে কিন্তু বেশ মানে হেল্প করে, তো মাম্মামের দিকটা আমাকে অনেকটাই দেখতে হয় না, ও অনেকটাই সামলে দেয়।
আর টুকটাক আমাকে হেল্প করে দেয়। আর জানো তো, আমার মনে হয় যে মানে দুজনে মিলে যদি কোনো কাজ করা যায়, খুব তাড়াতাড়ি যেমন কাজটা কমপ্লিট হয়ে যায়, ঠিক তেমনই মানে ঠিক কষ্টটা ঠিক কষ্ট মনে হয় না। মানে গল্প করতে করতে কখন যে কাজটা কমপ্লিট হয়ে যায় মানে বোঝাই যায় না, এমনই একটা ব্যাপার। তো যাই হোক, আমি দেখো এদিকে লুচিগুলো বেলে দিচ্ছিলাম আর ও এদিকে লুচিগুলো ভাজছিল। আর ও না লুচিগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে ছাড়তে পারে না, মানে ভয় পায়। তো আমি হচ্ছে বেলে আবার কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছিলাম আর ও জাস্ট ভেজে ভেজে তুলে নিচ্ছিল। তো ও যেটুকুই পারছিল সেটুকুই আমাকে হেল্প করছিল, আর সেটাই আমার কাছে অনেক, তাই না বলো? দুজনে মিলে মিলেমিশে যে কোনো কাজ করলে কিন্তু কাজ করতে খুবই ভালো লাগে। দেখো ওর লুচিগুলো ভাজা হয়ে গেছে, আর দেখো লুচিগুলো ঠিক কতটা সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আর এদিকে দেখো আলু ভাজাটাও প্রায় হয়ে এসছে। তো এখন হচ্ছে সবাই মিলে ব্রেকফাস্ট সেরে নেব। আর এই দেখো আমার মাম্মামকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি আর ও এক প্লেটে নিয়ে নিয়েছি। ব্রেকফাস্টটা সেরে এখন চলে এসেছি কিচেনে, আর ও না বাজারে গেছিল। তো দেখো একটু শিং মাছ পেয়েছিল, শিং মাছ নিয়ে এসছে। আর আমি মাম্মামকে না বেশিরভাগ শিং মাছ, মাগুর মাছ এই জাতীয় মাছগুলো দিই, আমার ভালো লাগে। আর আমাদের জন্য দেখো নিয়ে এসেছিল পাবদা, আর নিয়ে এসেছিল একটু চিংড়ি মাছ। তো আজকে না আর শিং মাছটা কাটবো না, মাম্মামকে মানে পাবদা মাছই দেবো। তো সবার জন্য একসাথেই আজকে রান্না করে নেব, আলাদা করে আর কিছু রান্না করব না। তো সেই জন্য দেখো শিং মাছগুলোকে জল দিয়ে মানে জাগিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো আমি চিংড়ি মাছগুলো এখন কেটে নিচ্ছি। আর আমি কিন্তু চিংড়ি মাছগুলোকে এইভাবে কাঁচি দিয়েই কাটি, আমার কিন্তু এইভাবে কাটতে বেশ ভালো লাগে, তাহলে খুব তাড়াতাড়ি কাটাও হয়ে যায় আর খুব সুন্দর পরিষ্কার করে চিংড়ি মাছগুলো কাটা যায়। তো সেই জন্য আমি সবসময় কিন্তু এইভাবে কাঁচি দিয়েই চিংড়ি মাছগুলোকে কেটে নিই। আর আজকে না ও পাবদা মাছগুলোকেও কেটে নিয়ে আসেনি, জানো তো। তো চিংড়ি মাছগুলো কেটে নিয়ে তারপরে পাবদা মাছগুলো কেটে নেব, আর রান্না করব, খাওয়া দাওয়া করব, তারপরে কিন্তু ভোট দিতে যাব। আর তোমরাও জানিও তোমাদের ভোট কত তারিখে ছিল। আর এই দেখো আমি এদিকে চিংড়ি মাছগুলো কাটছিলাম, আর আমার মেয়ে দেখো একটা একটা করে জিনিস নিয়ে এসে এখানে রেখে যাচ্ছিল। মানে ও এগুলো বিক্রি করছিল আর ওর থেকে আমার এগুলোকে কিনে নিতে হচ্ছিল। তো এইভাবেই খেলা চলছিল। আর মাম্মাম না ছোট থেকেই আমি যখন এইভাবে কাজ করি ও আমার সাথে এইভাবেই খেলা করতে থাকে। তো যাই হোক, দেখো আমার চিংড়ি মাছগুলো কাটা হয়ে গেছে, আর এখন দেখো আমি পাবদা মাছগুলো কেটে নিচ্ছি। তো এর আগেও তোমাদের সাথে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, হাজব্যান্ড পাবদা মাছ কিনে নিয়ে এসেছিলো সেদিন। আমি সেদিন কিন্তু মাছ কাটতে সত্যিই জানতাম না গো। তো আমি ভুলভাল করে কেটে ফেলেছিলাম। তো সেদিন আমি ইউটিউব দেখে কিন্তু মাছ কাটাটা শিখেছিলাম। আর এখন দেখো আমি কিন্তু বেশ ভালোই মানে মাছটা কাটতে পারি, এখন আর প্রবলেম হয় না। তো দেখো এখন সুন্দর করে পাবদা মাছগুলোও কেটে নিয়েছি, আর চিংড়ি মাছগুলোও কাটা হয়ে গেছে। আর এখন দেখো আমি একটু বাসনগুলো মেজে নিচ্ছি, মানে সকালে যে বাসনগুলো ইউজ করেছি তো সেগুলোই মেজে নিচ্ছি। অ্যাকচুয়ালি কি বলো তো, যে দিদিটা মানে বাসন মেজে দেয় সেই দিদিটা না দেশের বাড়িতে গেছে মানে ভোট দেওয়ার জন্য। আজকে ভোট, আর দিদি না কাল থেকে চলে গেছে। তো কি আর করা যাবে বলো, ওদেরও তো একটু স্পেস লাগে, তাই না বলো? তো সেই জন্য না যখন যে বাসনগুলো ইউজ করছি সেগুলো না সঙ্গে সঙ্গেই মেজে নিচ্ছি, কারণ অনেক বাসন একসাথে পড়ে গেলে সেটা মানে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। তো সেই জন্য যেগুলো যখন ইউজ করছি সেগুলো অল্পতেই মানে মেজে গুছিয়ে নিচ্ছি। আমরা মানুষেরা যখনই দেখবে অন্য কারোর উপরে নির্ভরশীল হয়ে পড়ি যে কোনো কাজের ক্ষেত্রে, তখনই দেখবে আমাদের লাইফে কিন্তু প্রবলেম আসতে শুরু করে দেয়। যখন না লকডাউন ছিল তখন কিন্তু আমাদের বাড়িতে যে দিদিটা কাজ করতো সেই দিদিটাকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল, যেহেতু সে অনেক বাড়িতে কাজ করতো। আর আমার মাম্মাম না তখন একদমই ছোট ছিল, 7-8 মাস বয়স এরকম ছিল। তো সেই জন্যই ছাড়িয়ে দেওয়া হয়েছিল। তো তখন কিন্তু সমস্ত কাজ আমি একা হাতেই করতাম, মানে ছোট্ট বাচ্চাকে সামলিয়ে তারপরে বাসন মাজা, রান্না করা, মানে এভরিথিংস বলতে পারো। তখন শ্বশুর শাশুড়িরাও এখানে থাকতো না, ওনারাও মানে শ্বশুরের কাজের সূত্রে দেশের বাড়িতে থাকতো। তখন কিন্তু বাচ্চাকে সামলে সমস্ত কাজ কিন্তু করতে পারতাম। আর এখন দেখো অল্প কিছু করতে গেলেই যেন কষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, কি আর করা যাবে, যখন যেমন পরিস্থিতি আসবে তখন সেরকমই করতে হবে। এদিকে দেখো চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখন দেখো একটু থোড়, বেগুন, আলু মানে বিভিন্ন ধরনের সবজি ছিল, তো সেটা দিয়ে না চিংড়ি মাছটা করে নেব।
একদিকে চিংড়ি মাছের তরকারিটা বসিয়ে দিয়েছি আর অন্যদিকে দেখো পাবদা মাছটা ভেজে নিচ্ছি। থোড় দেখবে এমন একটা সবজি, একে না বেশি দিন রেখে খাওয়াই যায় না, এমন একটা ব্যাপার। তো কি আর করা যাবে, আজ পরপর প্রায় 2-3 দিন ধরে থোড়টাকে খেয়ে নিতে হচ্ছে, না হলে না একদম শুকিয়ে যাচ্ছিল। তো আজকেও অল্প একটু ছিল, তো সেই জন্য দেখো চিংড়ি মাছ দিয়ে করে নিলাম। আর এদিকে দেখো পাবদা মাছটা না আজকে একটু সর্ষে আর পোস্ত বাটা দিয়ে করেছি। তো আমার মোটামুটি রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে না মাম্মামকে ওর পাপা মানে স্নান করিয়ে দিয়েছে। আর এখন দেখো আমি একটু কিচেনটাকে গুছিয়ে নিচ্ছি, যদিও আমি রান্না করতে করতে মানে কিচেনটাকে ভালোভাবে গুছিয়ে নিই, তো সেই জন্য রান্নার শেষে আর খুব বেশি কিছু গুছানোর প্রয়োজন পড়ে না। আর এখন দেখো বাসনগুলো না আর মাজবো না, এতটা গরম না ভীষণ কষ্ট হয়ে যাচ্ছে গো, মানে রান্নাঘরে যেন বেশিক্ষণ থাকাই যাচ্ছে না, এমনই একটা ব্যাপার। তো এখন বাসনগুলো আর মাজবো না, একেবারে খাওয়া দাওয়া করার শেষে সমস্ত বাসনগুলো মেজে নেব। আর এখন দেখো শুধুমাত্র ওই যে মিক্সারে সর্ষে পোস্ত বেটেছিলাম, তো সেটাই এখন মেজে রেখে দিচ্ছি। তো যাই হোক, আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটা তো আমি জানি না। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর দেখো আমার কিচেনটা পরিষ্কার করা হয়ে গেছে, আর চলো তোমাদেরকে দেখাই আজকে কি কি রান্না করেছি। তো এই দেখো পাবদা মাছের ঝাল করেছি মানে সর্ষে পোস্ত বাটা দিয়ে, আর এটা হচ্ছে উচ্ছে আর আলু ভাজা, এটা সকালে করা। আর এদিকে যে চিংড়ি মাছের তরকারি করেছিলাম সেটা। তো এটাই আজকে দুপুরে রান্নাবান্না হয়েছে। আর এখন হচ্ছে খাওয়া দাওয়াটা করব, আর একটু রেস্ট নিয়ে তারপরে যাব ভোট দিতে। এই দুপুর যাব, কারণ এই দুপুরে গেলে না বেশ ফাঁকা ফাঁকা মানে পাওয়া যায়। আর এইদিকে দেখো মাম্মাম ওর পাপার কাছে আজকে ভাত খেয়ে নিচ্ছে। আর আমরাও তারপর খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম, আর একটু রেস্ট নিয়ে এখন দেখো বেরিয়ে পড়েছি ভোট দিতে যাওয়ার জন্য। আর আমাদের বাড়ির থেকে না খুব বেশি ডিস্টেন্স না, মানে তাড়াতাড়ি চলে যাব। তো মাম্মামকে বলেছিলাম যে বাড়িতে থাকতে, মানে শাশুড়ি মা বাড়িতে আছে, ওনার কাছেই থাকতে বলেছিলাম, কিন্তু মেয়ে না থাকতে চাইলো না। ও অ্যাকচুয়ালি তো জিনিসটা জানে না, ও বারবার জিজ্ঞাসা করছে মাম্মাম ভোট কি, আমিও যাব দেখতে তোমাদের সাথে, তো এইসব। তো যাই হোক, ওকে মানে নিয়ে আসতে বাধ্য হয়েছিলাম। তারপরে এখন দেখো আমাদের ভোট দেওয়া হয়ে গেছে। আর জানো তো আমার মামা শুধুমাত্র ভোট কেন্দ্রে গিয়েই থেমে থাকেনি, ও ভিতরেও যেতে চাইছিল। তো ভিতরে তো বাচ্চাদেরকে অ্যালাউ করে না। তো ও যেহেতু যেতে চাইছিল, তো হাজব্যান্ড একটা পুলিশ অফিসারকে রিকোয়েস্ট করলো, তো উনি অ্যালাউ করলেন ভিতরে। তো তারপর ওর পাপার সাথে গেছিলো। আর এই দেখো ফেরার পথে একটু মিষ্টির দোকানে গেছিলাম, আর এই সমস্ত মিষ্টিগুলো নিয়ে আসা হয়েছিল। তো যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। আর যে সমস্ত বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো যাই হোক, মিষ্টিটা খাওয়া হয়ে গেছে। আর এখন দেখো একটু লিচুগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। লিচুগুলো না কালকে নিয়ে আসা হয়েছিল, আর এখন দেখো লিচু একদিন রেখে দিলে কেমন যেন একটা অবস্থা হয়ে যায়। তো অল্প কিছু ছিল, তো সেগুলোই মাম্মামকে এখন ছাড়িয়ে দিচ্ছিলাম, আর আমি আর মাম্মাম খাচ্ছিলাম। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।